কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম হেসেলের হিরোইন কম্পিটিশানে একের পর এক ধাপ এগিয়ে যাচ্ছে প্রতিযোগীরা। আছে তৃষা, আছে শ্যামলী। শ্যামলীর মনে এখন নানান রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। মন্ত্রীর মেয়ের বয়ফ্রেন্ডের খোঁজ করতে যাবে। কে খাবারে বিষ মিশিয়েছিল সেটা যদিও প্রমাণ করতে পারে তাহলে ওদের থেকে অপবাদের বোঝাটা নেমে যাবে। রান্নায় ঠিকমতো মন দিতে পারছে না। ওদের এবার কম্পিটিশান হচ্ছে, জলখাবারের একটা রেসিপি করে দেখাতে হবে। সবাই যে যার মতো আয়োজন করে নিয়েছে, রান্না শুরু হয়েছে। বিচারক মণ্ডলী সকলে উপস্থিত, দেখছে দর্শকরাও। অনিকেত জানে যে শ্যামলী কিছু না কিছু একটা ভালো রান্না করবে, নিশ্চিত ও প্রথম হবে। নির্দিষ্ট সময়ের পর ওদের রান্না শেষ হয়েছে। বিচারক মণ্ডলী থেকে সকলে এসে চেখে দেখছেন কার রান্না ভালো হলো। দেখেছি শ্যামলী প্রথম হলো, একজন বাদ পড়ে গেল। কিন্তু শ্যামলী এগিয়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না অরুণাবতীশা। এটা কি হচ্ছে? ওকে তো বাদ দিতেই হবে। ডিরেক্টরও চিন্তায়, কারণ টাকা নিয়েছে অরুণাবদের কাছ থেকে। কি করবে বুঝতে পারছে না। ওদের মধ্যেও ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। তারপর শ্যামলী পরের রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছে। সেই সময় ডিরেক্টর ওকে ডেকে পাঠিয়েছে। ঘরে গেছে। ডিরেক্টর বলছে আপনি বসুন। হাজব্যান্ডকেও নিয়ে যেতে দেয়নি। কি বলতে চায়? বলল দেখুন, আপনি ভালো রান্না করছেন সেটা আমরা জানি, আপনাদের পারিবারিক অবস্থাটাও আমরা জানি। আপনি এই কম্পিটিশানে নাও জিততে পারেন, তাই আপনাকে একটা অফার দিচ্ছি। আপনি জিতলে 50 লক্ষ টাকা পাবেন, না জিতলে কিছুই পাবেন না। আমি আপনাকে 5 লক্ষ টাকা দিচ্ছি, তার বিনিময়ে আপনি শো ছেড়ে চলে যান অসুস্থতার নাম করে। শ্যামলী তো অবাক, এসব কি কথাবার্তা বলছে ডিরেক্টর সাহেব। বলল দেখুন, আমার পরিবারের যাই অবস্থা হোক না কেন, আমি এইভাবে বেরিয়ে যেতে পারবো না। আমি শোটা জিতবো আর 50 লক্ষ টাকা আমি নিয়েই যাব। ভয় দেখাচ্ছে ডিরেক্টর। বলছে আপনার স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছিল না পাড়া প্রতিবেশী লোকজন, আপনাদের অপবাদ হয়ে গেছিল। দেখুন, আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আপনার স্বামীর ক্ষতি হতে পারে। শ্যামলী বলল আপনি কি ভয় দেখাচ্ছেন আমাকে? আমি ভয় পাই না, আপনি চেনেন না এই শ্যামলীকে। বলে ওখান থেকে ও বেরিয়ে চলে গেল। বাইরে ওদের শোয়েরই কিছু লোকজন ছিল। শ্যামলী চিৎকার করছিল, শুনতে পেয়েছে। কি বলছে সেটা শুনতে পায়নি। বেরোতেই বলছে কি হয়েছে? শ্যামলী বলেছিল আপনাদের ডিরেক্টর সাহেবকে জিজ্ঞেস করুন। একজন চা নিয়ে এসেছিল, ভাবলো দিতে যাব। তারপর ভাবলো না বাবা, দরকার নেই, কী ঝামেলা হয়েছে জানি না। আরও অনেকে ছিল, কথা বলতে যেতে চাইছিল, কিন্তু কেউই গেল না। ওখান থেকে সকলে চলে গেল। যে যার মতো যখন সেটে পৌঁছে গেছে, হঠাৎ করে জানতে পেরেছে যে ডিরেক্টরকে কেউ মেরে দিয়েছে। এরা তো অবাক। শ্যামলী তো খানিক আগেই কথা বলতে গেছিল। দৌড়ে গেছে সকলে। শ্যামলী বলছে ওনার মুখে একটু জল দিন, উল্টে পড়ে আছে, মাথা ফেটে গেছে, রক্তে ভেসে যাচ্ছে। বুঝতে পারছে না হঠাৎ করে কি ঘটল। শ্যামলীর দিকেই সকলে আঙুল তুলছে, কারণ শেষে শ্যামলী ওখানে ছিল। ও মারল, এটাই প্রশ্ন। পুলিশকে ডাকা হয়েছে, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, বেঁচে আছে কি না জানে না। পুলিশ এসছে, সকলের বয়ান নিচ্ছে। সবাই বলছে যে শ্যামলীর সাথেই কোনো একটা ঝামেলা হয়েছিল, সেই জন্য হয়তো ওই মেরে দিয়েছে। শ্যামলী তো শুনে হতবাক। আমি মেরেছি? আমি কখনো কাউকে মারতে পারি না। যে প্রস্তাবটা দিয়েছিল ও সেটা বলতে চাইছে। এদিকে তৃষা আছে, অরুণাব আছে, ওরাই হয়তো কিছু একটা গোলমাল পাকিয়েছে। পুলিশ শ্যামলীকে অ্যারেস্ট করে নিল, কিছুতেই ছাড়লো না। ও বোঝাতে চাইছে আমি কিছু করিনি, আপনাদের ভুল হচ্ছে, কিন্তু কে কার কথা শুনে। অরুণাব তৃষা খুশি যে শো থেকে ও বেরিয়ে চলে গেল, ওকে লকআপে রেখেছে,
পরিবারের লোকজন ছুটে এসছে। ও এই কাজটা করতে পারে না, পরিবারের লোকেরাও জানে। ওকে কেউ ফাঁসিয়ে দিল, পুলিশও মানতে পারছে না। শেষবার শ্যামলী গেছিল ডিরেক্টরের সাথে কথা বলতে। তাহলে কি হলো? ওরা বলছে প্রথম থেকেই শ্যামলীর এই কম্পিটিশনে আসা নিয়ে ঝামেলা লেগেছিল। ওর দরখাস্তটা কোথাও খুঁজে পাওয়া যায়নি, ও জোর করে ঢুকে গেছিলো। একটার পর একটা কম্পিটিশান জিতছিল বটে, কিন্তু ঝামেলা চলছিল। ডিরেক্টর পছন্দ করছিল না, ও শো ছেড়ে চলে যেতে চেয়েছিল। একটা পারিবারিক ভিডিও প্রকাশ করেছিল, যেটা ও চায়নি এইসব ভুলভাল ভিডিও সকলে দেখুক। এই নিয়ে বাড়িতে অশান্তি হয়েছিল, কিন্তু নানা ঘটনার কারণে ও বাধ্য হয়েছিল আবার শোতে জয়েন করতে। অনেক ঘটনা ঘটে গেছে। এবার শ্যামলী কী করবে? অনিকেত বলছে তুমি ভয় পেও না, আমি আছি, আমি তোমায় ছাড়িয়ে নিয়ে যাব। পরিবারের লোকজন আছে, তারাও বলছে যে তুমি দোষ না করে শাস্তি কখনোই পেতে পারো না। ওদের মাথার ওপর অজস্র বদনাম। কিছুদিন আগেই মন্ত্রীর মেয়ের বিয়েতে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ উঠেছিল। সেটা হতে না হতেই আবার শোয়ের ডিরেক্টরকে মারার তকমা লেগে গেল শ্যামলীর গায়ে। কী করবে শ্যামলী? মহেশ্বরকে ডাকছে, মহেশ্বর তুমি আমাকে এইভাবে আটকে দিও না, আমি কি করে এখান থেকে বেরোবো? যদি ডিরেক্টর না বাঁচে? বাঁচার আশা খুব ক্ষীণ, জানতে পেরেছে পুলিশও। যদি কোমায় চলে যায় তখন তো কিছুই জানা যাবে না কে মারতে চেয়েছিল। মনে হয় অরুণাভই গুন্ডা দিয়ে মারার চেষ্টা করেছে, যাতে শো থেকে বেরিয়ে যেতে পারে শ্যামলী, ওর ঘাড়ে দোষটা যাবে। কি করবে অনিকেত? অনিকেত কোথাও নড়ছে না, পুলিশ বাড়ির লোককে ওখানে অ্যালাউ করছে না। এত লোক ওখানে ভিড় করেছে, ওদেরকে বার করে দিতে চাইছে। কেউ কথা বলতে পারবে না। শ্যামলীর কোনো কথাই শুনছে না পুলিশ। বলছে আপনি সবসময় সত্যি কথা বলছেন আর সবাই মিথ্যে বলছে, এটা তো হতে পারে না। খুনটা আপনিই করেছেন, কিন্তু কেন করবে সেটা তো বুঝতে পারছে না। শো থেকে তো ছিটকে বেরিয়ে গেল। তাহলে এবার শোয়ের কী অবস্থা হবে? শ্যামলী যে খারাপ না এটা সকলেই জানে। ও খুব সুন্দর রান্না করে, কম্পিটিশানও এগোচ্ছিল ভালোভাবে। হঠাৎ ওদের জীবনে কী ঘটে গেল? এলোমেলো হয়ে গেল সমস্ত কিছু। পরিবারের লোকেরাও বিপদে পড়ে গেল। কি করবে শ্যামলী? লকআপে রয়ে গেল। অনেকের চেষ্টা করছে ওকে বাঁচানোর। শ্যামলী কান্নায় ভেঙে পড়েছে। কি হবে দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো।